2026-এ হেবি দুঃখিত, আমাদেরই আইডল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমাদের থেকে ফুটবলের থেকে রিটার্ন নিতে চলেছে। এইটা বিশেষ দুঃখিত যে আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখে খেলা শিখেছি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখে প্ল্যান্টিক মারা শিখেছি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখে আমরা ফ্রি কিক মারা শিখেছি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখে আমরা স্কিল শিখেছি। সেই প্লেয়ার যখন অবসর নিয়ে নেবে তখন আমাদের কেমন হবে? তখন আমাদের বুক ফেটে যাচ্ছে। এখনই শুনে বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে যে আমাদেরই প্রিয় খেলোয়াড় আমাদের থেকে ফুটবলের থেকে অবসর নিতে চলেছে। তাহলে এর থেকে দুঃখে কোথাও নেই, এর থেকে দুঃখ কোথাও নেই যে বিশ্বকাপ জেতার জন্য সব কিছু চেষ্টা করেছে, তার দলই সাপোর্ট করেনি, কিছু করার নেই, লাখ সাথ দেয়নি, দল সাথ দেয়নি, কিন্তু সে মানুষটা অসাধারণ মানুষ ছিল। কিন্তু তার এত হেডেস, এত হেড, এত পরিমাণ হেড হলো, তাও সে মানুষটা হারায়নি ফুটবল থেকে। সে এখনও আছে, এখনও চেষ্টা করবে যে ওর ছেলে ফুটবলের ওয়ার্ল্ড কাপ জেতানোর চেষ্টা করবে। সে মানুষটা অনেক চেষ্টা করবে, সে মানুষটা খেলার থেকে শুরু করে সে মানুষটা জমি জায়গা থেকে শুরু করে সব কিছু সে কষ্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে একবারে জিনিস পাওয়া যায় না, তোমরা মেহনত করো, মেহনতের পরেই ফল আছে। সে মানুষটা অবশ্যই বুঝিয়ে দিয়েছে খেলার মাধ্যমে তোমরা গাড়ি বাড়ি সব কিছু করতে পারবে। সেই মানুষটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল। 2026-এ চলে যাবে অবসরে, আর দেখতে পাবে না তার খেলা, আর দেখতে পারবে না স্কিল, আর দেখতে পারবে না তোমরা কোনো কিছু, আর দেখতে পাবে না প্ল্যান্টিক, আর দেখতে পাবে না ফ্রি কিক। সে মানুষটা 2026-এ অবসর নিতে চলেছে। এই হচ্ছে পর্তুগালের প্লেয়ার অবসর নিয়ে নিচ্ছে, দুঃখের ছাড়া আর কোনো কথা নেই।